এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদার বিভিন্ন নামিদামি স্কুলকে পেছনে ফেলে শিরোনামে উঠে এলো মালদার বামনগোলা ব্লকের নালাগোলা হাই স্কুল। কারণ এই স্কুলের মনীষ ঘোষ নামে এক পরীক্ষার্থী রাজ্যে অর্জন করল সম্ভাব্য 10ম স্থান। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 688। এই নম্বরের সুবাদে সে জেলায় পেয়েছে 4র্থ স্থান। মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য 10ম স্থানাধিকারী পরীক্ষার্থী মনীষের বাড়ি নালাগোলার বিবেকানন্দ মোড় এলাকায়। বাবা মলয় কুমার ঘোষ কৃষিকাজ করেন, সেই সঙ্গে বাড়িতে একটি ছোটখাটো দোকান চালান। তবে মা মানসী ঘোষ পেশায় হাই স্কুলের শিক্ষিকা। এই পরিবারের ছেলে মনীষ ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষায় নালাগোলা হাই স্কুল থেকে রাজ্যে সম্ভাব্য 10ম স্থান অর্জন করেছে। স্বভাবতই মনীষের এই সাফল্যে তার পরিবারবর্গ আনন্দিত ও গর্বিত। সেই সঙ্গে খুশির হাওয়া বইছে মনীষের স্কুলেও। খুবই ভালো লাগছে 10ম স্থান অধিকার করে। এখন মোবাইলে রেজাল্ট দেখে জানলাম, আবার বোর্ডের থেকেও ঘোষণা করেছে, তখনও শুনলাম। এমনিতে তো 8 থেকে 9 ঘন্টা পড়তাম, আর পরীক্ষার আগে সেটাকে একটু বাড়িয়েছিলাম। বাবা মা, তারপর স্কুল টিচারদের, প্রাইভেট টিউটরদের, দিদির সবার অবদান আছে। মানে সবাই আমাকে নানাভাবে সাহায্য করেছে পড়াশোনায়। ফিজিক্স আর ম্যাথটা বেশি ভালো লাগে। ভালোই লাগছে। আমি খুব একটা টাইম দিতে পারতাম না। আমার পেশায় এগ্রিকালচার আছে, তারপরে দোকান আছে। দেখে খুশি হয়েছি। তুমি পড়াশোনা করতো, নিজেই পড়াশোনা মানে ভালোই করে, নিজেই করতো পড়াশোনা। 8 থেকে 9 ঘন্টা তো পড়তোই, তার সঙ্গে টিউশন, স্কুল টিচার, তাদের তো সহযোগিতা আছে। হ্যাঁ, এক্সট্রা বলতে ও টেক্সট বুকগুলো খুব ভালো করে পড়তো। টেক্সট বুক ওর অনেক মানে বেশ রাইটারের ছিল, বিভিন্ন রাইটারের। আর তার সঙ্গে তো অন্য রেফারেন্স বইগুলো পড়তো। ছেলে তো বলছে সায়েন্টিস্ট হবে। কি চাইছে? ওর ইচ্ছেটাই আমাদের ইচ্ছে। ও যেটা ভালো চাইবে, ওর যেটা ইচ্ছা হবে সেটা। ছেলেটি ছোটবেলা থেকে খুবই মেরিটোরিয়াস, খুবই ভালো ছেলে। সাধারণত দেখা যায় যে যারা লেখাপড়ায় ভালো তারা খেলাধুলোয় অতটা ভালো হয় না, কিন্তু এবার আমার যখন স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হলো তখন দেখলাম যে বেশ কিছু ইভেন্টে সে যে প্রাইজ পেল, সেটা দেখে আমি অবাক হয়ে যাই। সাধারণত যে ভালো ছেলে শারীরিকভাবে একটু দুর্বল হয় আর কি, কিন্তু যে এটা দেখে আমাকে আরো বেশি লাগলো যে পড়াশুনো যেমন ভালো আর কি, আগে থেকেই ভালো। এর আগে আমাদের যেমন বিদ্যাসাগর যেটা অলিম্পিয়াড, সেখানে আমাদের ব্লকেও যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিল। স্বাভাবিকভাবে ও যে হঠাৎ করে ভালো হয়েছে তা নয়, প্রথম থেকেই ও যে বেশ ভালো। টিভি স্ক্রিনে নালাগোলা স্কুল, যেটা একদম শহর থেকে 60 কিলোমিটার ভেতরে, যাদের খবর কোনো মানে জেলার কোন রকম কেউ নেয় না কখনো, সেখান থেকে যখন টিভিতে আমাদের 10ম স্থান বলে যখন নালাগোলা স্কুল হলো, তার থেকে আনন্দ আমার কাছে জীবনে কোনোদিনও হবে না। আমি এই বিদ্যালয়ে 27 বছর ধরে সার্ভিস করছি, এটা যে কি আনন্দ, আমার বুক ভরা আনন্দ। এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরীক্ষে প্রথম 10-এর মেধা তালিকায় জায়গা করে নিল মালদার কালিয়াচকের এক পরীক্ষার্থী। তার নাম মোহাম্মদ সাইদ আলম। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 688। সে রাজ্যে সম্ভাব্য 10ম এবং জেলায় যুগ্মভাবে 4র্থ স্থান পেয়েছে। সাইদ আলমের বাড়ি কালিয়াচকের উত্তর দারিয়াপুর এলাকায়। সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কালিয়াচকের টার্গেট পয়েন্ট আর স্কুল থেকে। তাই শুক্রবার ফল প্রকাশের পর সে স্কুলে খুশির আবহ রচিত হয়। স্কুল শিক্ষক শিক্ষিকারা মিলে কৃতি পরীক্ষার্থী সাইদ আলমকে শুভেচ্ছা অভিনন্দন জানান, তাকে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দান করেন। বলছি, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। 10ম স্থান অধিকার। 10ম স্থান অধিকার করেছে। কতজন ছাত্রছাত্রী পরীক্ষার দিয়েছিল স্কুল থেকে, টার্গেট পয়েন্ট থেকে? সেটা আমার অ্যাকিউরেট হিসাবটা আবার জানি। আচ্ছা, তো বলছি যে এই যে 10ম স্থান অধিকার করেছো, তার পেছনে কারিগর কারা, কাকে কৃতিত্ব দিতে চাইছো? এই যে মাধ্যমিকের যে একটা ফল বা ইভ্যালুয়েশনের ফল, যে একটা ফল প্রকাশ, এটা কোনোভাবেই একটা ছাত্রের পক্ষে একাকি সম্ভব নয়। এর পেছনে তার বাবা মা, তার শিক্ষক শিক্ষিকা, পাড়াপড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রত্যেকের যে মোটিভেশন, সকলেরই একটা ভূমিকা থাকে। তাই আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কৌতূহলী এক ছাত্রকে শেখাবে।
সুতরাং কঠোর জেদ, নিষ্ঠা এবং অধ্যবসায় নিয়ে জীবনে সাফল্যের পথে এগানোর একটা পিপাসা জাগাতে হবে, তাহলেই সাফল্য অর্জন সম্ভব। বিষয়টা বলবেন। মোট 233 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এবছর। 218 জন ছেলে আর 115 জন মেয়ে আর 118 জন ছেলে। তার মধ্যে সবাই ভালো ফল করেছে আর কি। মোর দ্যান 90% এখনও কাউন্ট করা হয়নি আর কি। আমি সবে মার্কশিটটা নিয়ে এলাম, হিস্ট্রি থেকে খুলে দেখবো আর কি। তবে সর্বোচ্চ নাম্বার যেটা, সেটা হচ্ছে মোহাম্মদ সাঈদ আলম, 688 নম্বর পেয়েছে। তার ইংরেজি নাম্বারটা একটু কমে গেছে না, তো বিজ্ঞান বিভাগে 3টে বিষয় 180 করে পেয়েছে। যে ভূগোলে পেয়েছে 99, বাংলায় 99, ইতিহাসে 98। তার পরবর্তী যে ছেলেটা হয়েছে সেটা 687 পেয়েছে, 1 নম্বর থেকে সে বোর্ডে র্যাঙ্ক। সবাইকে বলবো আমরা যে একটা যদি ডিসিপ্লিন ওয়েতে রাখা যায় ছেলে মেয়েদের, ডিসিপ্লিন ওয়েতে রেখে তাদের পঠন পাঠন করানো, ভালো শিক্ষাদান করলে হবে না। একজন ভালো টিচার, তার সঙ্গে যদি ডিসিপ্লিন মেনটেন না হয়, এই ডিসিপ্লিন মেনটেনটা হচ্ছে বড় কথা। আমরা তাই করি, আমাদের মাস্টারমশাই করে, স্কুল কর্তৃপক্ষ দেখে তাদের চালচলন, কথাবার্তা, ভঙ্গি, ক্লাসের মধ্যে কেমন তারা অঙ্গিভঙ্গি করছে, এগুলো আমরা দেখি কর্তৃপক্ষ, এবং টিচাররাও দেখেন। টিচাররা কঠোরভাবে পাঠদান করেন। তাদের কাছে সাপ্তাহিক পরীক্ষা নেই, মাসিক পরীক্ষা নেই, আমরা টিচাররা নেই, তার মূল্যায়ন করে তাদের গ্রুপে বাবা মাকে জানানো হয় কতটুকু উন্নতি ঘটলো বা ঘটলো না। এই সব কিছু মিলিয়ে ভালো রেজাল্ট হয়েছে, এবং সমগ্র আমি কালীচকবাসী তথা মালদাবাসীকে বার্তা দেব যে সবাই এটা ডিসিপ্লিন হতে লেখাপড়া, সবাই ভালো ফল করবে। এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরীক্ষে মেধা তালিকা থেকে ঠাঁই পেল না মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। তবে মেধা তালিকায় ঠাঁই না পেলেও বিদ্যালয়ের সামগ্রিক ফলাফলে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ। তিনি জানালেন, এবছর তাদের বিদ্যালয় থেকে মোট 135 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে 134 জনই প্রথম বিভাগে ভালো নম্বর পেয়ে পাস করেছে। একজন মাত্র পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগে পাস করেছে। বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর এসেছে 685। আমাদের 135 জন ছেলে পরীক্ষা দিয়েছিল। বাংলা মিডিয়ামে 113 আর ইংলিশ মিডিয়ামে 22। সেখানে সকলেই পাস করেছে। একজন আমাদের সেকেন্ড ডিভিশন আছে। আর হায়েস্ট মার্কস আছে 685। র্যাঙ্ক হলো না, সেটা ছেলেরা পরীক্ষা দিয়েছে, এমনি প্রস্তুতি ছেলেরা নিয়েছে। এটা তো একটা রেজাল্ট, হ্যাঁ, সব বছরই আসবে, সেটা তো বৃহত্তর বড় একটা অংশ পরীক্ষা আছে, এমনি ঠিক আছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদা বার্লো গার্লস হাই স্কুলের কোনো পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই না পেলেও স্কুলের সামগ্রিক ফল হয়েছে বেশ ভালো। স্কুলের প্রধান শিক্ষক দীপশ্রী মজুমদার জানিয়েছেন, এবছর তাদের স্কুল থেকে মোট 178 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে 109 জন প্রথম বিভাগে ভালো নম্বর পেয়ে পাস করেছে। শ্রেয়া গুপ্ত নামে এক পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে। তার প্রাপ্ত নম্বর 686। আমাদের মাধ্যমিকে ছিল 178 জন, ফার্স্ট ডিভিশন 109 জন, আর হাইস্ট পেয়েছে আমাদের 686 শ্রেয়া ভক্ত, আর সেকেন্ড ডিভিশনে পেয়েছে হচ্ছে 62। না, আমাদের 98% পেয়েছে, তবে 10th মধ্যে সম্ভবত থাকবে না। এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদার হবিবপুর ব্লকের মধ্যে নজর কাড়া ফল করল শ্রীরামপুর হাই স্কুলের এক পরীক্ষার্থী। তার নাম প্রতাপ বর্মন। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 670, যা হবিবপুর ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর বলে জানা গেছে। তাই শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর শ্রীরামপুর হাই স্কুলে খুশির হাওয়া বয়ে যায়। স্কুলের পক্ষ থেকে ব্লকের মধ্যে সেরা নম্বর প্রাপক পরীক্ষার্থীকে মিষ্টি খাইয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং মাধ্যমিক পরীক্ষাতে 670 নাম্বার নিয়েছি
670 নাম্বার পেয়েছি 700-র মধ্যে, এবং এখন পর্যন্ত আমি ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছি। এবং আমার বিভিন্ন সাবজেক্টে নাম্বারগুলো হলো, বাংলাতে আমি পেয়েছি 96, ইংরেজিতে 87, ম্যাথমেটিক্সে 98, ফিজিক্সে 98, আর বায়োলজিতে 99, এবং ভূগোলে পেয়েছি 97, আর হিস্ট্রিতে পেয়েছি 95 নাম্বার পেয়েছি। শ্রীরামপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাহা জানান, এবছর তাদের স্কুল থেকে মোট 146 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে 129 জন ভালো নম্বর পেয়ে পাস করেছে। ব্লকের মধ্যে প্রথম হয়েছে তাদের স্কুলের প্রতাপ বর্মন নামে এক পরীক্ষার্থী। সে 700-র মধ্যে 670 নম্বর পেয়েছে। হরিপুর ব্লকের মধ্যে আমাদের স্কুলের ছাত্র প্রতাপ বর্মন সর্বোচ্চ নম্বর পেয়েছে, 670 নম্বর পেয়ে সর্বোচ্চ হয়েছে হরিপুর ব্লকের মধ্যে। আমাদের স্কুলে পরীক্ষা দিয়েছিল 178 জন, তার মধ্যে 129 জন পাস করেছে এবং বেশিরভাগই খুবই ভালো রেজাল্ট করেছে। কিছু সিসি কম্পার্টমেন্টাল ফেল করেছে, বাকি সবাই পাস করেছে। রেগুলারের মধ্যে সবাই পাস।